মিরপুর স্টেডিয়ামে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পুরোটা সময় আসিফ মাহমুদের সঙ্গে ছিলেন তামিম ইকবাল। ঘুরে ঘুরে ক্রীড়া উপদেষ্টাকে সব কিছু দেখান দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকায় অভিজ্ঞ এই ওপেনার। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তাদের ডেকে পাঠিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সহ বেশ কয়েকজন বোর্ড পরিচালক তার সঙ্গে সাক্ষাৎ করেন সেই সময়। আজ আসিফ মাহমুদ এসেছিলেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবি কার্যালয় সহ ঘুরে ঘুরে দেখেন স্টেডিয়ামের সব অবকাঠামো অবস্থা। গতকাল রাতেই জানা যায় দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মিরপুর স্টেডিয়ামে আসবেন আসিফ মাহমুদ। এরপর আজ সকাল 11:30টার দিকে তার ব্যক্তিগত প্রেস সচিব এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানান। 1টার দিকে মিরপুর স্টেডিয়ামে আসেন আসিফ মাহমুদ। এর আগে থেকে তাকে বরণ করে নিতে স্টেডিয়ামের সামনে ভিড় জমে। এলাকার হাতে উপস্থিত হন একদল শিক্ষার্থী। বিসিবির সহপক্ষে বসে অনেকের সঙ্গেই কথা বলেন আসিফ মাহমুদ। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, তার বড় ভাই ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক নাফিস ইকবালও। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল সহ বিসিবির অনেক কর্মকর্তা। আলোচনা শেষে আসিফ মাহমুদ ঘুরে দেখেন স্টেডিয়ামের অবকাঠামোর অবস্থা, সাক্ষাৎ করেন জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর পরিবর্তনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে ভালো কিছুর প্রত্যাশার কথা জানিয়েছেন অনেকেই। বিশেষ করে ছাত্রছাত্রীরা বেশি উল্লাস প্রকাশ করেছিলেন। তাদের অনেকেই আজ মিরপুরে হাজির হন আসিফ মাহমুদকে স্বাগত জানাতে। এ সময় প্লাকার্ড হাতে লেখা ছিল, বিসিবি পরিচালকদের পদত্যাগ চাই, বিসিবি দালালরা হুঁশিয়ার, ক্রিকেটে আর কতদিন দুর্নীতি চলবে। পুরোটা সময় আসিফ মাহমুদের সঙ্গে ছিলেন তামিম ইকবাল। ঘুরে ঘুরে ক্রীড়া উপদেষ্টাকে সব কিছু দেখান দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকায় অভিজ্ঞ ওপেনার। পরিদর্শন শেষে আসিফ মাহমুদ বলেন, নতুন দায়িত্ব নেওয়ার পর আমি জাতীয় ক্রীড়া ও মন্ত্রণালয়ের অধীনে যেসব ফ্যাসিলিটিগুলো আছে সবগুলো একটু করে দেখেছি। আজ বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা। অবকাঠামোর যে অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম। ঘুরে ঘুরে সব জায়গায় নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো, তারা সামনে টি-20 বিশ্বকাপ খেলবে। এখানে যেসব বিষয় উন্নয়নের দরকার আছে সেসবের নোট করে নিলাম। আশা করি সামনে আমরা এইসব ঠিক করে দিতে পারবো বলে তিনি আশা করেন।